হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে নতুন রাঁধুনিদের জন্য। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে তেল দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনের। তারপরে দিয়ে দিলাম মশলা, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে সুন্দর একটি ফ্লেভার আসে বাটা মশলার মতো। এখানে হাফ চামচ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ, একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচামরিচ দিয়েছি, একটি তেজপাতা অ্যাড করতে পারেন। তারপরে দিয়ে দিলাম ছিমের বিচি, টমেটো, পেঁয়াজ কলি একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। যত কষাবেন তত তরকারিটা খেতে তত বেশি ভালো লাগে। এইভাবে রান্না করার পরে খুব মজা লাগলো খেতে, আর খুবই ভালো লাগলো। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আগে থেকে মাছগুলো হলুদ লবণ মেখে একটু ভেজে নিচ্ছি তেল দিয়ে। দেখতে পাচ্ছেন তেলটা একদম গরম করে তারপর মাছটা ভাজার চেষ্টা করবেন, তারপরে খুব সুন্দরভাবে মাছটা উঠে যাবে। অনেক সময় নতুন রাঁধুনিরা মাছ ভাজা করতে গেলে মাছ ভেঙে যায়, তাই পেনটাকে প্রথমে গরম করে তারপরে তেল দিতে হবে। তেলটাকে গরম করে নিতে হবে, হালকা করে ভেজে নিলাম। ভেজে তারপর মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আরেকটু কষিয়ে নেব। কষানোর পরে দিয়ে দিব ফুটন্ত পানি। আমি এখানে সবসময় তরকারির মধ্যে ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ আসে। এখন 1 থেকে 1.5 কাপের মতো পানি দিয়েছি। পানির বেশি পরিমাণ দিব না, যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে হালকা ঝোল রাখতে হবে। তারপরে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। এরকম একটা রেসিপি সত্যি আমার বাসায় অনেক বেশি পছন্দ করেছে, বাচ্চা থেকে বড় সবাই অনেক মজা করে খেয়েছে। চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক বেশি মজা হয়েছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে